আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হরফে তাহাজ্জি বা আরবি বর্ণমালা। তাহাজ্জি শব্দের অর্থ হলো বানানকৃত, আরবিতে বলা হয় তাহাজ্জি, আর এটার বাংলা অর্থ হলো বানানকৃত। আজকে আমরা এই আরবি হরফগুলি দেখব এবং ওই উচ্চারণের সঙ্গে মিল করে আমরা পড়ব। তবে আমরা প্রথমে জেনে নেই এই আরবি হরফ উচ্চারণ তথা মদের দিক দিয়ে, মদ মানে টান, উচ্চারণের দিক দিয়ে প্রধানত তিনটি ভাগ করা হয়েছে। এক নাম্বার হইলো কিছু হরফ আমরা পড়ব বানান কিছু হরফ পড়ব আমরা টান ছাড়া, অর্থাৎ কোনো টান হবে না, স্বাভাবিকভাবে আমরা উচ্চারণ করব। আবার কিছু হরফ পড়ব এইভাবে যে এক আলিফ টান হবে, এক আলিফ পরিমাণ টান হবে, অর্থাৎ একটু লম্বা হবে, দীর্ঘ হবে। আর তিন নাম্বার পড়ব কিছু হরফ আছে, এই হরফগুলি চার আলিফ টানিয়ে পড়তে হবে। কয় আলিফ? চার আলিফ করে। তো আমরা যেটা শিখবো, প্রথমে আমরা জেনে নেই পড়তে হয়, লম্বা করে পড়তে হয় এরকম হরফ আছে 15টা। আর এক আলিফ টেনে পড়তে হবে এরকম হরফ আছে 12টা। তাহলে 15 আর 12 হলো 27টি। আর দুইটি হরফ হলো টান ছাড়া, অর্থাৎ কোনো টান হবে না। তাহলে আমরা প্রথমে যদি একটু জেনে নেই কোন হরফ দুইটা টান হবে না। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক নাম্বার রয়েছে আলিফ, আলিফ উচ্চারণ করতে কোনো টান নেই। আর দ্বিতীয়ত রয়েছে হামজা, দ্বিতীয়ত রয়েছে হামজা। আলিফ এবং হামজা এই দুইটি হরফে কোনো টান হবে না। আর এরপরে রয়েছে এক আলিফ টান, যেমন বা তা সা। এরপরে রয়েছে আপনার হা খ, রয়েছে আপনার র ঝা, এরপরে আছে ত জ, এরপরে রয়েছে ফা, এরপরে রয়েছে হা ইয়া। এই হলো 12টি হরফ, আপনি চাইলে গুনে দেখতে পারবেন। তাহলে আলিফ হামজা এগুলি টান ছাড়া, আর এখন যে 12টা হরফের উচ্চারণ করছে এগুলি এক আলিফ টান। এছাড়া বাকি যে হরফগুলি রয়েছে যেমন জিম, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, ওয়াও। তাহলে আমরা পেয়ে গেলাম এই 15টা, এই 15টা হবে চার আলিফ টান। তাহলে এবার আমরা হরফের উচ্চারণগুলি শিখে নিই। আলিফ, 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 আলিফ। এরপরের হরফ শিখব, যেমন বা। এখন যে হরফগুলি পড়বো এগুলি হবে এক আলিফ করে টান। বা, 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 বা। এরপরে তা, 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 তা। এরপরে সা, 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 সা। এরপরে যেটা জিম, জিম হবে আপনার চার আলিফ টান। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিমের উচ্চারণ হবে চার আলিফ লম্বা করে, যেমন জিম, 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 জিম। এইভাবে মাখরাজ অনুসারে চার আলিফ টেনে পড়তে হবে। এরপর রয়েছে যে দুইটা, এগুলি এক আলিফ। হা, 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 হা,
এরপরেরটি খ খ খ খ খ খ এক আলিফ টান। এরপরে দুইটা একত্রে দাল এবং জাল, এগুলি 4 আলিফ টান হবে। যেমন দাল 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 দাল। এরপর রয়েছে জাল, এটাও 4 আলিফ টান। জাল 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 জাল, 4 আলিফ টেনে পড়তে হবে। এরপর একটা রয়েছে র র র র র র এক আলিফ টান। এরপরে ঝা 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 এক আলিফ টান। এরপরে সিরিয়ালে আপনার 4টা সিন, এগুলি 4 আলিফ করে টেনে পড়তে হবে। সিন 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 সিন, শিন 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 শিন, 4 আলিফ করে। এরপরে সদের সদ সাদ 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 সাদ। এরপরে রয়েছে বাদ 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 বাদ। যতটুকু সম্ভব এই উচ্চারণটা করার জন্য চেষ্টা করবেন, এইভাবে যাতে উচ্চারণ করা যায়। তাহলে আমরা সিরিয়ালে এখন 4 আলিফ টানের 4টি হরফ পড়েছি। এরপরে এক আলিফে রয়েছে 2টি, যেমন ত ত ত ত ত। এরপরে রয়েছে য য য য য। এরপরে আবার 2টি রয়েছে 4 আলিফ করে, যেমন আইন 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 আইন। আইনের পরে রয়েছে ওয়াইন, বয়ন 4 আলিফ টান, যেমন বাইন 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 বাইন, এইভাবে। এরপরে এক আলিফের একটি হরফ রয়েছে, যেমন ফা 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 ফা, এটা এক আলিফ। এরপর
এরপরে আবার 5টি হরফ রয়েছে, সিরিয়ালে 5টি নয় 6টি হরফ রয়েছে, এগুলি আবার 4 আলিফ করে টান। যেমন قاف 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 قاف। এরপরে রয়েছে কাফ 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 কাফ, এই নিয়মে পড়বে। এরপর রয়েছে লাম 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 লাম। এরপরে রয়েছে মিম 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 মিম। এরপরে রয়েছে নুন 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 নুন। এরপরে রয়েছে ওয়াও 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 ওয়াও। এই হরফগুলি হলো যে 6টি হরফ পড়লাম, এগুলি আবার 4 আলিফ করে। এরপরে আবার রয়েছে 1 আলিফের হরফ একটি, যেমন হা 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 হা। এরপরে যেটি রয়েছে এই হরফের কোনো টান নেই, যেমন হামজাহ 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 হামজাহ। এরপরে রয়েছে একটি হরফ, তবে এটি 2 সুরতে রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ইয়াটা 2টি সুরতে রয়েছে, তবে এটি 1 আলিফ করে টান, যেমন ইয়া 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 ইয়া। এই হলো আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ, এই 29টি হরফের উচ্চারণ আমরা টানের দিক দিয়ে 3টি রূপে পেয়েছি, 3টি ভাগে পেয়েছি। যেমন 2টি হরফ রয়েছে একেবারে টান ছাড়া, সেগুলি হলো আলিফ এবং হামজা। 12টি হরফ পেয়েছি 1 আলিফ করে টান, আর 15টি হরফ রয়েছে আপনার 4 আলিফ করে টান, যেটা ইতিমধ্যে আপনাদেরকে আমি পড়ে শুনেছি এবং স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা এই হরফগুলি এইভাবে উচ্চারণ করে করে শিখে নিব ইনশাআল্লাহ। আজকে শিখে নিলাম যে 29টি হরফ, এই হরফের নাম, কোন হরফগুলি টেনে পড়তে হবে, কোন হরফগুলি 4 আলিফ টেনে পড়তে হবে, কোন হরফ 1 আলিফ টেনে পড়তে হবে, আর কোন হরফগুলি একেবারে টান ছাড়া পড়তে হবে, সেটা আমরা আজকের এই ক্লাস বা প্রোগ্রামে পড়বে আমরা জেনে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হরফগুলি আরো সহি, শুদ্ধ ও সুন্দর করে পড়ার শিখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।